আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি। তো সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো যদিও এই কাজটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না, আর এর আগে আমিও কখনো করিনি। তো চিন্তা ভাবনা করলাম সাহস করে যে আমি একবার করে দেখি পারি কি না। দেখতে পাচ্ছেন মৌমাছির চাকটা? দেখুন, এই মৌমাছির চাকটায় আমি আজকে মধু বের করব। তো আমার ধোঁয়া ধোঁয়া বানানোর জন্য মশাল রেডি হয়ে আছে, বানিয়েছি আমি। কিছুক্ষণের মধ্যেই আমি মৌমাছির চাকটাকে ভাঙব। তো আমি প্রায় আগে গিয়েছি। আমি মৌমাছির চাকটাকে দেখি কতটা মধু আছে না আছে। যতটা মধু থাকবে তার থেকে একটু রেখে আমি চাকটাকে মধুটা বের করব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে মধুটা বের করি। তো আমার এমনি বাকি কাজ সব কমপ্লিট হয়ে আছে, খালি ধোঁয়াটা দেবো। ধোঁয়াটা দিয়ে আমি মধুটা বের করব। আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে করছি, কারণ এর আগে আমি কখনো করিনি। চেষ্টা করছি, দেখি কী কদ্দূর করতে পারি। তো আমি এখন মশালটাতে ধোঁয়া, এটা তো আগুনের মশাল না, এটা ধোঁয়ার মশাল। তো ধোঁয়া না দিলে মৌমাছিগুলো যাবে না, তার জন্যে আমি মশালটা বানিয়েছি। আর অনেকে বলে থাকেন বা অনেকে মনে করে থাকেন যে হয়তো মধু সংগ্রহ করতে গেলে দোয়ার প্রয়োজন পড়ে বা মন্ত্রর প্রয়োজন পড়ে। তো সেসব কিছুই না, একটু সাহসের দরকার, আদার্স কিছু নয়। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মধু সংগ্রহ করছি। তো আমার প্রায় কাছে এসছে মধু, মৌমাছিগুলো উড়তে লেগেছে সব। তো বিশ্বাস করুন আমার ভয়ও লাগছে, কারণ এর আগে কখনো করিনি। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে আমি আমার মেজবাবুকে মোবাইলটা ধরতে দিয়েছি যে ভিডিও করার জন্যে। তো বিশ্বাস করুন মানে আমার মেজবাবু তো এমনিতেই আনাড়ি, মোবাইল চালাতে পারে না। তাও কিছুদিন আগে থেকে একটু একটু করে শেখাচ্ছি। তো মোবাইল ধরতে পারে না, তারপর আবার মৌমাছি উড়ছে, ভয়ে ধরে রাখতে পারছে না, যেদিক সেদিক মোবাইলটা ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। তো তার জন্য আমি দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। তাও আমি যতটুকু পারবো আপনাদেরকে আমি দেখাবো। তো দেখেছেন কীভাবে মৌমাছির চাক থেকে মৌমাছিগুলো উড়ে যাচ্ছে। তো একটুখানি আছে, ওপরের দিকটায় একটু মধু আছে। তো দেখা যাক কতটুকু মধু বের করতে পারি। মৌমাছিগুলো সবই উড়ে গিয়েছে, আর একটু আধটু আছে। তো দেখা যাক কতটুকু বের হয়। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আমি, আর মধু কীভাবে মধু কতটুকু আছে সেটাও আমি দেখাবো সবাইকে। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই দেখাবো। এই দেখেছেন উড়তে লেগেছে মৌমাছিগুলো, ক্যামেরাটা ঘুরে গিয়েছে, ঠিক মতো দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি তার জন্যে খুবই দুঃখিত। দেখতে থাকুন আপনারা। দেখেছেন কত সুন্দর। এই যে আমি ধোঁয়াটা দিচ্ছি, এই ধোঁয়ার জন্যে কিন্তু মৌমাছিগুলো চলে যায়, তারা থাকে না। আবার ধোঁয়া বন্ধ হয়ে গেলে আবার মৌমাছিগুলো এসে বসে যায়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, দেখাবো, পুরোটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর আপনাদেরকে তো আমি আগেই বলেছি যে আমি এর আগে কখনো করিনি। আর আমাকে বেশ কিছুক্ষণ ধরে কয়েকটা মৌমাছি আমাকে লক্ষ্য করেছে, বুঝতে পারছি আমাকে দেবে। তো দেখা যাক, কামড় তো হয়তো দু একটা খেতে হতে পারে। তো প্রায় সব উড়ে গিয়েছে, আর কিছু নেই, আর কেউ কোনো মৌমাছি নেই আমার কাছে। কয়েকটা বেশ আমাকে ঘিরে ধরে রেখেছে, ঘিরে আছে, আমার পাশে পাশে ঘুরছে। তো দেখা যাক ওরা আমাকে কিছু করে কি না, কারণ
প্রথমে একটাতে আমাকে দিয়েছে হালকা করে, এক কামড় মেরেছে আমাকে হালকা করে। তো দেখা যাক, আমাকে এখনও পর্যন্ত কিছু করেনি। তো মধু আছে একটু, যাই আছে মোটামুটি আছে একটু। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে গোটাটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমার হয়ে গিয়েছে, এবার আমি কাটবো, যতটুকু মধু আছে একটু রেখে কাটবো। আমার দেখানোর উদ্দেশ্য এটাই যে সবাই এটা পারেন না। আমাকে একটা মৌমাছি কামড়েছে, ঠিক আছে, আর কিছু মৌমাছি আমাকে হামলা করছে। তো দেখা যাক কি কতদূর করতে পারি। দেখেছেন কিভাবে হামলা করছে আমাকে মৌমাছিতে? যদিও একটাতে কামড়িয়েছে, বেশি আমাকে কামড়ায়নি, তবু আমাকে হামলা করছে কিন্তু প্রচুর। তো কিছু কিছু মৌমাছি আবার বসতে শুরু করেছে, আর একবার আমাকে ধোঁয়াটা দিতে হবে। তো এই হচ্ছে কাজ, মধু সংগ্রহ করার কাজ হচ্ছে এটাই, আদার্স অন্য কিছু না। হয়তো অনেকে ভাবেন যে মন্ত্র দরকার পড়ে বা দোয়ার দরকার পড়ে, আল্লাহর নাম নিয়ে এই কাজগুলো করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আর যদিও আমি একা করছি, এটা আমার একার কাজ নয়, একজনকে ধোঁয়া দিতে হয় আর একজনকে কাটতে হয়। তো জায়গাটাই ওরম যে হয়তো দুজন লাগবে না, তার জন্য করেছি, একাই করেছি। তো আপনারা দেখতে থাকুন। আমার মধু প্রায় কাটার কাছাকাছি চলে এসছে, আমি মধু কাটছি এখন। আমার ক্যামেরাটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, তো আপনাদেরকে দেখাবো আমি মধু কতটা সংগ্রহ করতে পারছি কিনা। তো আমার মেজবাবু ক্যামেরাটা ধরতে পারেনি ভালো করে, ভয়ে ক্যামেরাটা ধরেনি ভালো করে, ভুলে গিয়েছে। তা আপনারা কিছু মনে করবেন না, আমার হয়ে গিয়েছে প্রায় কাটা, আমার কাটা হয়ে গিয়েছে। আমি এবার নেমে পড়ব। তো আপনারা দেখতে থাকুন, আমার কাটা হয়ে গিয়েছে, বাকিটা আপনাদেরকে ছবি দেখাবো। তো আপনারা সাথে থাকুন, আমার সঙ্গে থাকুন, আর দেখুন যে আমি কি করছি। হয়ে গিয়েছে প্রায়, আমার সবই কাজ হয়ে গিয়েছে। এবার আমি মধুটা বের করব, আপনাদেরকে সবটাই দেখাবো যে কতটা মধু আছে না আছে। এই যে বন্ধুরা, আমাকে দিয়েছে হালকা করে, আর মধু খুব একটু হয়নি, অল্পর মধ্যে হয়েছে, কিন্তু হয়েছে। দেখেছেন মৌমাছিগুলো মধুগুলোকে ছেড়ে যাচ্ছে না। আমি যেটুকু মধু কেটেছি সেটুকুর মধ্যেই কিন্তু দৌড়ে বেড়াচ্ছে, মানে ধরার চেষ্টা করছে যে আমরা ছাড়বো না। তো আপনারা দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, মৌমাছিগুলো সব এসে এখানেই বসছে, মধুটাতে এসে বসার চেষ্টা করছে। তো আমি তাড়ানোর চেষ্টা করছি, তো তারা মানে যাচ্ছে না। তো আমি লাস্টে ঢাকতে বাধ্য, আমি ঢেকে দেবো এখন। ঢেকে দিয়েছি, এখন আর কেউ আসবে না, এখন ওরা সরে যায়, বসে যাক, তারপরে দেখছি কি করা যায়। আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি মধুটাকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার করব। তো চলে আসুন, আমি এবার মধুটা বের করব, দেখি। প্রায় আমার সব কাজ হয়ে গিয়েছে, এবার আমি মধুটা বের করে দেখাবো। দেখুন, দেখেছেন বন্ধুরা কত সুন্দর মধুটা? দেখুন কত সুন্দর মধু, এই দেখেছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি কল্পনাও করতে পারিনি যে আমি এভাবে মধু
মানে সংগ্রহ করতে পারবো। তাই চেষ্টা করেছি, হয়ে গিয়েছে। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি সাহস আমার হয়েছে বা আমি করতে পেরেছি। তো মাশাআল্লাহ, মধুটা খুবই সুন্দর আর কালারফুল মধু, খুব সুন্দর। এমনিতে সবাই মধু খান, জানেন মধু কেমন খেতে, কতটা সুস্বাদু। তো মাশাআল্লাহ, খুব সুন্দর মধু, খুব ভালো লাগছে দেখে। আমাকেও মানে আমার খুব ভালো লাগছে যে আমি এই জায়গাটা মানে কাজ করতে পেরেছি, আমাকেও ভালো লাগছে। তো চেষ্টা করব, আগেও যদি কখনো পাই আমি মধু সংগ্রহ করার চেষ্টা করব। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে অনেকে ভাবেন যে মধু সংগ্রহ করার জন্য বহুত কিছু লাগে, বা দোয়া লাগে, মন্ত্র লাগে, এসব ফালতু সব কিছু নয়। সাহসের প্রয়োজন থাকে, আদার্স কিছু নয়। দেখুন মধুটার কালারটা কত সুন্দর, দেখুন। তো আমরা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।